গ্রাফিক্স ট্রেনিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্যায়ে আমি বিক্রম রয়েছে আপনাদের সাথে। এই পর্যায়ে আমরা শিখব কিভাবে পেন টুলের ব্যবহার করতে হয় এবং এর দ্বারা আমরা সুন্দর একটি ইফেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে আমরা নিউ কমান্ড দিই। এরপর 8x600 পিক্সেল একটি উইন্ডো তৈরি করি এবং ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্ল্যাক তৈরি করি। এর জন্য আমরা ফরগ্রাউন্ড করে ব্যাক করার পরে আমরা পেন ব্র্যাকেট টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালো করে নিই। এবার আমরা পেন টুল সিলেক্ট করে আমরা ইচ্ছা মতন সুন্দর শেপ তৈরি করি। শেপ তৈরি করার পর ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা 25 পিক্সেল সিলেক্ট করলাম এবং পুনরায় আমরা পেন টুলে ফিরে যাই। এখানে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ার মেনু থেকে নিউ লেয়ার সিলেক্ট করি। করার পরে আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখি এবং পেন টুল সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে এসে রাইট বাটন ক্লিক করলে আমরা একটি মেনু পাবো, ড্রপ ডাউন মেনু পাবো। ড্রপ ডাউন মেনু থেকে আমরা স্ট্রোক পাথ থেকে আমরা টুল থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আমরা চেম্বার প্রিসেট দিয়ে ওকে করি। ওকে হলে সুন্দর আমরা একটি ইফেক্ট পাবো এবং এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট কমান্ড দিই, তাহলে আমাদের চলে যাবে। এখন আমরা লেয়ার প্যালেটে ডবল ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু পাবো। ড্রপ ডাউন মেনু থেকে আয়নার শ্যাডো অপশানে গিয়ে আমরা ইচ্ছা মতন কালার সিলেক্ট করতে পারি। আমাদের সেটিংস হওয়ার পরে আমরা ওকে করি। এবার আমরা মাঝখানে সুন্দর লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা আবারও নিউ লেয়ার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড আবারও ব্ল্যাক করে দেব। নিউ লেয়ার আমরা পুরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করার পর আমরা ফিল্টারে গিয়ে রেন্ডার থেকে লাইন্স ফ্লোর থেকে আমরা মুভি প্রাইম নিয়ে আমরা সিলেক্ট করার পর ওকে করি। সুন্দর একটি ইফেকশন আসছে। এবার আমরা লেয়ার প্যালেট থেকে ড্রপ ডাউন মেনু থেকে নর্মাল থেকে ওভারলে ইফেক্টটা সিলেক্ট করি। করার পর দেখুন মাঝখানে একটি সুন্দর লাইটিং ইফেক্ট আসছে। আমরা এটা ইচ্ছা মতন ডার্ক করে আমরা সুন্দর ইফেক্টটা মাঝখানে বা কমানো বাড়ানো করতে পারি এবং সুন্দর একটি আমরা ইফেক্ট পেয়েছি। এবার আপনি পেন টুল সিলেক্ট করে বিভিন্ন ধরনের শেপ ও আকৃতি তৈরি করতে পারেন। সর্বশেষে আপনি ফাইল থেকে সেভ এসে গিয়ে আপনি যে ফরম্যাটে ফাইলটি সেভ করুন। ফার্স্ট গ্রাফিক্স ট্রেনিং টিউটোরিয়াল এই পর্যায়ে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তীতে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি।